ফ্ল্যাট কিনে কি ভুল করলাম নাকি জায়গা কিনলেই ভালো হতো? কেন জায়গা না কিনে ফ্ল্যাট কিনলাম? আর ফ্ল্যাটের দামই বা কত? আপনাদের অনেক প্রশ্ন। আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্ল্যাটের কাজ তো অনেক ভালোভাবে হচ্ছে, আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা বাসা থেকে অনেক কাছে, তাই আমরা মাঝে মধ্যেই দেখতে আসতে পারি। ঢাকা থেকে ইন্টেরিয়ারের ডিজাইনার আসছিল, তাই গেছিলাম ওনার সাথে দেখা করতে। আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ 8 তলায় উঠতে হবে সিঁড়ি দিয়ে, অনেক বেশি কষ্ট হয়ে উপরে উঠতে। এখানে আসার পর একটা ভাইয়া বলল লিফট চালু হয়ে গেছে, আপনারা যেতে পারবেন। এটা শোনার পর আমি মহা খুশি। আর আমাদের বিল্ডিং এর লিফটে প্রথমবার উঠলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। নিজের জিনিস ব্যবহার করার মতো স্বাদ কোনো কিছুতে নাই, সেটা 1 টাকার হোক বা লাখ টাকার। লিফটে ওঠার পর আমার অনুভূতিটা ছিল অন্যরকম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। লিফটের ভিতরের ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল। এগুলা কিন্তু স্টিকার, এগুলো তুলে ফেলবে কিছুদিন পর। অনেকেই বলবেন, আপনি মাঝে মধ্যে বলেন আপনার ফ্ল্যাট 7 তলায়, আবার বলেন 8 তলায়। আমাদের ফ্ল্যাটটি 8 ফ্লোর, কিন্তু লিফট দিয়ে গেলে 7 ফ্লোর কাউন্ট করা হয়। এই জন্য ভুল করে বলে ফেলি, আর আমি একটু ভুল বেশিই বলি। চলে এসেছি আমার ফ্ল্যাটে, গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছিলাম কাজগুলো কত দূর হয়েছে দেখার জন্য। মাত্র 2 থেকে 3 দিন পরে এসেছি, এর মধ্যে অনেক কাজ হয়ে যাচ্ছে। 7-8 জন মিস্ত্রি কাজ করতেছে, না হয়ে যায়। ভাই আমাদের কাজটা অনেক গুরুত্ব দিয়ে করছিল, বিষয়টা অনেক ভালো লাগছে। এখন চলে যাচ্ছিলাম রান্নাঘরে। ও মা, রান্নাঘরে এসে তো আমি অবাক। অনেক কাজ হয়ে গেছে, এখানকার টাইলস গুলো চেঞ্জ করে ফেলছে রান্নাঘরের, কারণ যে টাইলসটা ছিল ক্যাবিনেটের সাথে একদমই মানাচ্ছিল না, তাই এই টাইলসটা দিছি। কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাবেন।